আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সংক্ষিপ্ত জীবনী, প্রথম পর্ব। উপস্থিত ইসলামিক ব্লগস 811। এই ধরনের ইসলামিক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, টিপে দিন পাশে থাকার বেল আইকন। ইসলাম সম্পর্কে নিজে জানুন, শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যকাল থেকে ঘনিষ্ঠ ব্যক্তি ও সর্বপ্রথম ঈমান আনা স্বাধীন ব্যক্তি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর মুসলমানদের নেতৃত্ব দেন তিনি, তাই তাকে প্রথম খলিফা বলা হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিচয়। তিনি মক্কার কুরাই বংশের বনু তাইম গোত্রে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আবু কুহাফা ও মায়ের নাম সালমা বিনতে শাখার। নবীজির প্রতি দ্রুত ও অগাধ বিশ্বাস রাখার জন্য তাকে সিদ্দিক বা সত্যায়নকারী হিসাবে আখ্যা দেওয়া হয়। নাম ও বংশ পরিচয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্ণ নাম আবদুল্লাহ ইবনে উসমান ইবনে আমির ইবনে আমর ইবনে কাব ইবনে সাদ ইবনে তাইম ইবনে মুর্রাহ ইবনে কাব ইবনে লুয়াই ইবনে গালিব ইবনে ফিহর আল কুরাইশি। ইসলাম গ্রহণ। প্রথম দিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বণিক হিসাবে জীবিকা নির্বাহ শুরু করেন। ইয়েমেন থেকে বাণিজ্য শেষে ফেরার পর তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম প্রচারের সংবাদ পান। তারপর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার ইসলাম গ্রহণ অন্য অনেকের ইসলাম গ্রহণের উৎসাহ জুগিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম যুগের ইসলাম গ্রহণকারীদের অন্যতম। প্রাপ্তবয়স্ক এবং স্বাধীন ব্যক্তিদের মধ্যে তিনি প্রথম ইসলাম গ্রহণ করেছিলেন। এ সম্পর্কে বলা হয়েছে, অন্যান্য সবার ইসলাম গ্রহণের পূর্বে তাদের মনে কিছু মাত্রায় দ্বিধা ছিল, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনা দ্বিধায় ইসলাম গ্রহণ করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ অনেককে ইসলাম গ্রহণে অনুপ্রাণিত করেছে। তিনি তার ঘনিষ্ঠ বন্ধুদের ইসলাম গ্রহণে উৎসাহ যোগান। তার দ্বারা উৎসাহিত হয়ে অনেকে ইসলাম গ্রহণ করেছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাসদের প্রতি সদয় হয়ে অনেককে কিনে নিয়ে মুক্ত করে দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুক্ত করা দাসরা অধিকাংশ নারী, বৃদ্ধ বা দুর্বল ব্যক্তি ছিল। কোরআনের সম্বোধন। কোরআনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গুহার দ্বিতীয় ব্যক্তি হিসেবে সম্বোধন করা হয়েছে। হিজরতের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জাবালে সাওর পর্বতের গুহায় আশ্রয় নেওয়ার কারণে এভাবে সম্বোধন করা হয়েছে। জিহাদে অংশগ্রহণ। 624 সালে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম ও কুরাইশদের মধ্যে সংঘটিত প্রথম যুদ্ধ বদরের যুদ্ধে অংশ নেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবুর প্রহরীর দায়িত্বে ছিলেন। পরের বছর উহুদের যুদ্ধেও তিনি অংশ নিয়েছেন। পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি বনু নাদির গোত্রের বিরুদ্ধে অভিযানে অংশ নিয়েছেন। 627 সালে তিনি খন্দকের যুদ্ধ এবং পরবর্তী বনু কুরাইজা অভিযানে অংশ নিয়েছেন। খন্দকের যুদ্ধের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈনিকদের বেশ কয়েকটি দলে ভাগ করে এক এক অংশ রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছিলেন। তার মধ্যে একটি দল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তত্ত্বাবধানে ছিল। শত্রুরা নানাভাবে পরীক্ষা অতিক্রমের চেষ্টা করলেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দায়িত্বপ্রাপ্ত অংশে আক্রমণ ঠেকিয়ে দেন। তার নামে সে অংশে একটি মসজিদ নির্মিত হয়, যা মসজিদে সিদ্দিকী নামে পরিচিতি লাভ করে। 628 সালে তিনি হুদায়বিয়ার সন্ধিতে অংশ নিয়েছিলেন। তিনি এই সন্ধির অন্যতম সাক্ষী হিসেবে স্বাক্ষর করেন। তিনি খায়বারের যুদ্ধে অংশ নিয়েছেন। 630 সালে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বিজয়ে অংশ নেন। 630 সালে তিনি হুনাইনের যুদ্ধ এবং তায়েফ অবরোধে অংশ নেন। হুনাইনের যুদ্ধের সময় মুসলিম সেনাবাহিনী হুনাইন উপত্যকার মধ্যে দিয়ে যাওয়ার সময় পাহাড়ের আড়ালে লুকিয়ে থাকা শত্রুদের তীরের সম্মুখীন হয়। অপ্রস্তুত অবস্থায় হামলা হওয়ায় মুসলমানদের মধ্যে ভীতির সঞ্চার হয়েছিল। অনেকে ছুটাছুটি শুরু করলেও কয়েকজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষায় আত্মনিয়োগ করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তন্মধ্যে অন্যতম। আজ এখানে শেষ করছি। ইনশাআল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনীর বাকি অংশ শুনতে চোখ রাখুন আগামী পর্বে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাইকে পাশে থাকার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব, টিপে দিন পাশে থাকার বেল আইকন, করে দিন লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে ইসলাম সম্পর্কে জানার এবং মানার তৌফিক দান করুন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ ও সালাম পাঠ করার তৌফিক দান করুন। আমিন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন,
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খাতামান নাবিয়্যিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাওয়াক্কালতু আলাল্লাহ।